হ্যালো ভিউয়ার্স, আমি নোবেল শাহ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার নেটওয়ার্কিং এর যে টিউটোরিয়ালস গুলো আছে সেই ভিডিওগুলোতে। আজকে আমরা নেটওয়ার্কিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি অপারেটিং সিস্টেম লিনাক্স নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আজকে আমরা দেখব রেড হ্যাট লিনাক্স 7, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স এর 7 ভার্সনটা কি করে ইনস্টল করতে হয়, and then পর্যায়ক্রমে আমরা অপারেটিং সিস্টেমটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আস্তে আস্তে শিখব। তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 ইনস্টল করতে হয়। তো তার জন্য আমি অলরেডি একটা ভার্চুয়াল মেশিন তৈরি করে রেখেছি, যে ভার্চুয়াল মেশিনটিতে আমি আসলে রেড হ্যাট লিনাক্স এন্টারপ্রাইজ লিনাক্স 7টা ইনস্টল করব। তো তার জন্য আমি মেশিনটাকে কানেক্ট করলাম। আমি এখানে আসলে একটা আইএসও ব্যবহার করছি ইনস্টলেশন সোর্স হিসাবে। আপনারা আইএসও ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে ফিজিক্যাল ডিভিডি যদি থাকে সেটিও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এইখানটাতে আমরা আমাদের রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7.0 দুইটি অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7.0, আর একটা হচ্ছে টেস্ট দ্য মিডিয়া অ্যান্ড ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7.0। তো এখানে আমাদের টেস্টিং এর আসলে প্রয়োজন পড়বে না, আপনি সিম্পলি প্রথম অপশনটা সিলেক্ট করবেন। কিবোর্ড থেকে আই প্রেস করলে দেখবেন যে আপনার প্রথম অপশনটা সিলেক্ট হয়ে যাবে, অ্যান্ড দেন এন্টার প্রেস করবেন। সো আমাদের ইনস্টলেশন উইজার্ডটা শুরু হচ্ছে। এখানে একটা মেসেজ হয়তো এরকম পেয়ে যাবেন, ফার্স্ট টিএসসি ক্যালিব্রেশন ফেইল্ড, বাট ডু নট ওয়ারি অ্যাবাউট ইট, কন্টিনিউ করে যাবেন আপনার ইনস্টলেশনে। সো যারা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 6 ইনস্টল করেছেন তাদের জন্য আসলে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 ইনস্টল করাটা খুব একটা প্রবলেমেটিক হবে না, কারণ অলমোস্ট একই রকম ইনস্টলেশন। সো এখানে আমরা প্রথম যে উইন্ডোটা পেয়েছি সেটা হচ্ছে যে আসলে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হয়েছে, যে এখানে আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা কি হবে। তো বাই ডিফল্ট এটা ইংলিশ ইউনাইটেড স্টেটস থাকে, আমরা সেটাই সিলেক্ট করলাম এবং কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে গেলাম। এখানে এসে আসলে আমাদেরকে সমস্ত অপশনসগুলো সেট করতে হবে ইনস্টলেশনের। ফর এক্সাম্পল সেখানে দেখাচ্ছে ডেট অ্যান্ড টাইমটা কি হবে, কিবোর্ড সেটিংসটা কি হবে, ল্যাঙ্গুয়েজ সাপোর্ট কি হবে, ইনস্টলেশন সোর্সটা কি হবে, সফটওয়্যার সিলেকশনটা কি হবে, ইনস্টলেশন ডেস্টিনেশনটা কি হবে, এবং নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট নেমটা কি হবে। সো আমরা একটা একটা করে সেট করি। প্রথমে আমি ডেট অ্যান্ড টাইমটাতে সেট করছি। আমরা রিজিয়নটা একটু চেঞ্জ করে নিই, আমরা এশিয়াতে আছি এবং আমাদের সিটিটা হচ্ছে ঢাকা। সো আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম, এশিয়া রিজিয়ন অ্যান্ড সিটি ঢাকা সিলেক্ট করে আমরা এখানে ডান বাটনে ক্লিক করব। সো প্রথম কাজ শেষ, ডেট অ্যান্ড টাইম। সেকেন্ড কিবোর্ডটা ইংলিশ ইউএস আছে, বাই ডিফল্ট আমরা এটাই রাখলাম। ল্যাঙ্গুয়েজটাও বাই ডিফল্ট ইংলিশ আছে, আমরা ইংলিশটাই রাখলাম বাই ডিফল্ট। অ্যান্ড দেন সফটওয়্যারটা ইনস্টলেশন সোর্স অলরেডি আমরা আমাদের আইএসও ফাইল সিলেক্ট করেছি ইনস্টলেশন সোর্স হিসাবে, সো বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। অ্যান্ড দেন সফটওয়্যার সিলেকশন, এখানে আমরা গিয়ে সফটওয়্যার সিলেকশনটাতে দেখেন এখানে বাই ডিফল্ট বলা আছে মিনিমাল ইনস্টল। তার মানে হচ্ছে এই অবস্থায় যদি আমরা ইনস্টল করি তাহলে আমরা অপারেটিং সিস্টেমটা ইনস্টল হবে কিন্তু পুরোটাই সিইউআই মোডে, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস মোডে, কোনো ধরনের কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আপনি পাবেন না। সো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করে ভিতরে ঢুকতে হবে, অ্যান্ড দেন সার্ভার উইথ গুই এই অপশনটা সিলেক্ট করতে হবে, সার্ভার উইথ গুই। হ্যাঁ, ওকে। অ্যান্ড দেন এখানে অ্যাডঅনস ফর সিলেক্টেড এনভায়রনমেন্ট দেখাচ্ছে যে আপনি এই সার্ভারের সাথে আর পাশাপাশি অন্য কোনো রোল বা ফিচার ইনস্টল করতে চান কিনা, যেগুলো আসলে এখানে প্যাকেজ আকারে থাকে লিনাক্সে, আরপিএম প্যাকেজ। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এফটিপি সার্ভার। সো আপনি যদি চান যে আপনার এই সার্ভার ইনস্টলেশনের সাথে সাথে এফটিপি সার্ভারটাও ইনস্টল হবে, আপনি চাইলে এটা টিক দিয়ে নিতে পারেন, সিলেক্ট করে নিতে পারেন। তো এফটিপি সার্ভারটা আসলে আমরা পরে ইনস্টল করব, আফটার ইনস্টলিং দ্য অপারেটিং সিস্টেম। কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। সো এখানে সিম্পলি আমরা সার্ভার উইথ গুই সিলেক্ট করলাম, অ্যান্ড দেন ডান করে বেরিয়ে আসলাম। সফটওয়্যার সিলেকশনের কাজ শেষ। এখানে বলছে সফটওয়্যার চেকিং ডিপেন্ডেন্সিস হয়ে গেছে, সার্ভার উইথ গুই দেখাচ্ছে এখন, দেখেন যেটা আগে মিনিমাল ছিল। অ্যান্ড দেন সিস্টেম ইনস্টলেশন ডেস্টিনেশন এবং নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট নেম, এই দুটা কাজ বাকি আছে আমাদের। সো প্রথমে আমরা নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট নেমটা সিলেক্ট করে নিই। নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট নেমটা ইথারনেট 0 দেওয়া আছে। অ্যান্ড দেন এই হোস্ট নেমটা আমরা কি দিব। হ্যাঁ, ওকে, আপনি হোস্ট নেমটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। সে আমি এখানে দিচ্ছি হচ্ছে এক্সাম্পল
example.com ওকে। সো এরকম একটা হোস্ট নেম দিলাম আমরা example.com, অথবা আপনি এরকমও দিতে পারেন চাইলে সে server1.example.com। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকেই আপনার আইপি অ্যাড্রেস সেট করে নিতে পারেন ইথারনেট কার্ডে, কিন্তু এটা আমরা পরে দেখব কিভাবে ইথারনেট কার্ডে আইপি সেট করতে হয় আমরা ইনস্টলেশনটা কমপ্লিট করার পর। সো সিম্পলি আমরা এখানে একটু হোস্ট নেমটা চেঞ্জ করলাম এন্ড দেন ডান করে বেরিয়ে আসলাম। ওকে, এবার আমরা চলে যাব আমাদের ইনস্টলেশন ডেস্টিনেশনে। এখান থেকে আমাদেরকে চুজ করতে হবে আমরা কোন হার্ড ডিস্ক ইনস্টলেশনটা করব, সেই হার্ড ডিস্কটা। এবং এখানে আদার স্টোরেজ অপশনস এর মধ্যে দেখেন বলা আছে পার্টিশনিং, অটোমেটিক্যালি কনফিগার পার্টিশনিং এবং আইউল কনফিগার পার্টিশনিং। সো আমরা যদি আইউল কনফিগার পার্টিশনিংটা সেট করি তাহলে আমি নিজের মতো করে আসলে পার্টিশন ক্রিয়েট করতে পারবো, সাইজ আমি নিজে মেনশন করতে পারবো। আদারওয়াইজ আমি যদি অটোমেটিক্যালি বলে দিই তাহলে সিস্টেম নিজেই আসলে পার্টিশনগুলো ক্রিয়েট করে নেবে। তো আমরা নিজেরা পার্টিশন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখবো, আইউল কনফিগার পার্টিশনিং। অ্যান্ড দেন আপনার হার্ড ডিস্কটা সিলেক্টেড অবস্থায় আছে কিনা একটু দেখে নেবেন, টিক মার্কটা আছে কিনা একটু ভালো করে দেখে নেবেন। এন্ড দেন ডান বাটনে ক্লিক করে আমরা চলে আসলাম এখানে পার্টিশন ক্রিয়েটের অপশনে। এখান থেকে আমরা পার্টিশনগুলো ক্রিয়েট করব। এখানে প্রথমে দেখাচ্ছে এলভিএম, এটা আমরা সিলেক্ট করব স্ট্যান্ডার্ড পার্টিশন। এন্ড দেন এখানে প্লাস সাইনটাতে ক্লিক করে আমরা আমাদের মাউন্ট পয়েন্টটা কি হবে সেটা বলে দেব। ফার্স্ট মাউন্ট পয়েন্টটা আমরা সিলেক্ট করব হচ্ছে আমাদের রুট মাউন্ট পয়েন্ট, যেটার ক্যাপাসিটি আমরা দেব হচ্ছে সে ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি হচ্ছে 8 জিবি। ওকে, যেহেতু রুট যে ড্রাইভটা আছে এটাই আসলে লিনাক্সের মেইন ড্রাইভ, যেটা আমরা উইন্ডোজের সি ড্রাইভ বলি, তো এই জন্য এটার সাইজটা আমরা একটু বাড়িয়ে দিলাম। অ্যান্ড দেন এখানে বললাম অ্যাড মাউন্ট পয়েন্ট। প্রথম পার্টিশনের কাজ শেষ আমাদের 8 জিবি। আমরা আরেকটা পার্টিশন তৈরি করব এখান থেকে প্লাস সাইনে ক্লিক করে, যেটা হবে হচ্ছে আমাদের বুট পার্টিশন। বুট পার্টিশনের জন্য আপনি একটা সাইজ দিতে পারেন, বুট পার্টিশন যেখানে বুট ফাইলস গুলো আসলে থাকবে সেই বুট পার্টিশনটা সাইজ কত হবে, এটা আমি নিলাম হচ্ছে 500 MB। অ্যাড মাউন্ট পয়েন্ট বাটনে ক্লিক করলাম, হয়ে গেল আমাদের আরেকটা পার্টিশন যেটা হচ্ছে আমাদের বুট পার্টিশন। এন্ড দেন ফাইনালি আমাদেরকে আরেকটা পার্টিশন তৈরি করতে হবে। এভাবে আপনি চাইলে আরো পার্টিশন তৈরি করতে পারেন, বাট বেসিক যে 3টা পার্টিশন আমাদের প্রয়োজন সেই 3টা পার্টিশন আমরা তৈরি করছি। একটা হচ্ছে বুট, একটা হচ্ছে রুট, আর একটা হচ্ছে সোয়াপ পার্টিশন। সো সোয়াপ পার্টিশন ক্লিক করার জন্য আমরা এখানে যাব। এন্ড দেন এখান থেকে আমরা চুজ করব সোয়াপ। সোয়াপ চুজ করে এখানে আমরা সোয়াপ সাইজটা দেব। সোয়াপ সাইজটা সাধারণত আপনার যে মেশিনের যে ফিজিক্যাল র্যাম থাকে সেই ফিজিক্যাল র্যামের যে সাইজটা তার ডাবল সাইজটা নিতে হয়। সো যদি আপনার 1 জিবি ফিজিক্যাল র্যাম থাকে তাহলে আপনি এখানে 2 জিবি নিতে পারেন। 2 জিবি সেট করলাম আমরা সোয়াপ পার্টিশনের জন্য, অ্যাড মাউন্ট পয়েন্ট। সো হয়ে গেল আমাদের বুট, রুট এবং সোয়াপ। ওকে, সো আমাদের ইনস্টলেশনটা আমরা করব হচ্ছে আমাদের রুটের মধ্যে। সো আমরা রুটটাকে সিলেক্ট করলাম, ডান করে বেরিয়ে আসলাম। এন্ড দেন এখানে বলছে সামারি অফ চেঞ্জেস, ইউর কাস্টমাইজেশন উইল রেজাল্ট ইন দ্য ফলোইং চেঞ্জেস টেকিং ইফেক্ট অন দ্য ডিস্ক ইউ হ্যাভ সিলেক্টেড। বলছে যে আমাদের যে আগের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটগুলো ডিস্ট্রয় হয়ে যাবে এবং এখানে নতুন করে সমস্ত ফরম্যাটগুলো ক্রিয়েট হয়ে যাবে। আমরা বললাম অ্যাকসেপ্ট চেঞ্জেস, সমস্ত চেঞ্জেসগুলোকে আমরা অ্যাকসেপ্ট করলাম। and then আমরা begin installation এই অপশনটিতে ক্লিক করব। begin installation এখানে আমাকে বলছে যে আমরা চাইলে এখান থেকে রুট পাসওয়ার্ড এবং ইউজার ক্রিয়েট করে নিতে পারি, রুট পাসওয়ার্ডটা সেট করতে পারি এবং ইউজার চাইলে আমরা ক্রিয়েট করে নিতে পারি। সো আমরা এখানে রুট পাসওয়ার্ডটাকে আগে সেট করে নিই। রুট পাসওয়ার্ডে ক্লিক করলাম। এখানে রুট পাসওয়ার্ডটা কি হবে, আমি রেড হ্যাট পাসওয়ার্ডটা সেট করলাম, যদিও এটা একটা উইক পাসওয়ার্ড কিন্তু ইজিলি মনে রাখার জন্য আমরা রেড হ্যাট পাসওয়ার্ডটা সেট করে নিলাম। আপনি যে কোনো সময় আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। সো রেড হ্যাট সিলেক্ট করলাম, এখানে ডান বাটনে ক্লিক করলাম। মনে রাখবেন এখানে দুইবার ডান বাটন আসলে প্রেস করতে হবে। সো ডান বাটন আরেকবার ক্লিক করলাম, আমাদের রুট পাসওয়ার্ড সেট হয়ে গেল। ইউজার ক্রিয়েশন, এখানে গিয়ে আপনি চাইলে একটা ইউজার ক্রিয়েট করে নিতে পারেন। আমি এখানে ফুল নেম দিচ্ছি, সে ফর এক্সাম্পল আমি আমার নামটা দিচ্ছি ফুল নেম নোভেল সাহা। এন্ড দেন ইউজার নেমটা কি হবে, আমি ইউজার নেম দিচ্ছি সে নোভেল। এন্ড দেন পাসওয়ার্ডটা কি হবে, আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি 123 এন্ড দেন 123। ওকে, সো এখানে অ্যাডভান্স বাটনে গিয়ে আপনি চাইলে একে গ্রুপেও অ্যাড করে নিতে পারেন যদি আপনার আগে থেকে কোনো গ্রুপ থেকে থাকে। আরো কিছু অপশনস আপনি এখান থেকে চাইলে সেট করতে পারেন, যেগুলো আমরা পরবর্তীতে আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়ার পর আসলে দেখব যে কিভাবে করতে হয়।
সো এখানে সিম্পলি আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করলাম 123 যদিও এটা উইক পাসওয়ার্ড, আমি আবারও বলছি আমরা এখন টেস্টিং পারপাসে এই পাসওয়ার্ডগুলো সেট করছি, কিন্তু যখন আপনি সিকিউরড এনভায়রনমেন্টে যাবেন আপনি নিশ্চয়ই সেরকম কমপ্লেক্সিটি মেনটেন করেই একটি পাসওয়ার্ড সেট করবেন। সো দ্যাট ইজ অল ফর নাও। আমরা এখান থেকে ডান বাটনে ক্লিক করলাম, দুবার ডান বাটনে ক্লিক করতে হবে, এন্ড দেন চলে আসলাম আমরা এখানে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্যাকেজেসগুলো একটার পর একটা ইনস্টল হচ্ছে। 1189টি প্যাকেজ টোটাল, যার মধ্যে একটু একটু করে প্যাকেজগুলো ইনস্টল হচ্ছে। সো ইট উইল টেক টাইম, এটা অনেক সময় নেবে ইনস্টলেশন হতে। ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা পজ করছি, যখন কমপ্লিট হবে ইনস্টলেশন আমি আপনাদেরকে আবার ভিডিওতে ফিরিয়ে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। ওকে ভিউয়ার্স, আমাদের ইনস্টলেশন অলমোস্ট শেষ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্যাকেজগুলো ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এবং আমাদেরকে রিবুট করার জন্য বলছে। এখানে একটা বাটন আছে দেখতে পাচ্ছি আমরা, রিবুট বাটন। এখানে ক্লিক করলে আমাদের মেশিনটি রিবুট করবে। আরো কিছু কাজ বাকি আছে কনফিগারেশনের, আমরা রিবুটটা হয়ে আসলেই দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স সার্ভার অপশনটা। একটু অপেক্ষা করতে হবে, সরি। ওকে, হিয়ার উই গো। এখানে আমাদেরকে লাইসেন্স ইনফরমেশনটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। সো আমরা লাইসেন্স ইনফরমেশনে ক্লিক করলাম, এন্ড দেন আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এন্ড দেন ডান। ওকে, ফিনিশ কনফিগারেশন। সিম্পলি এখানে ফরওয়ার্ড করে যাবেন কেডাম্প অপশনটা, অ্যান্ড দেন রেজিস্টার। আপনি চাইলে রেজিস্টার করতেও পারেন, অনলাইন কানেকশন থাকতে হবে, অথবা আপনি নো আই প্রেফার টু রেজিস্টার এট এ লেটার টাইম সিলেক্ট করে ফিনিশ বাটনে ক্লিক করতে পারেন। So that's it. This is our Red Hat Enterprise Linux 7. And আমরা যে ডিফল্ট ইউজারটা ক্রিয়েট করেছিলাম দেখতে পাচ্ছি সেটা এখানে শো করছে, নোবেল সাহা নামে। এন্ড দেন আমরা যদি আমাদের যে সিস্টেম রুট ইউজারটা থাকে সেই ইউজার দিয়ে ঢুকতে চাই, তাহলে আমরা নট লিস্টেডে ক্লিক করব, এন্ড দেন এখানে ইউজার নেমটা টাইপ করব, রুট, এন্টার। পাসওয়ার্ডটা আমরা যেটা সেট করেছিলাম, আমরা রেড হ্যাট সেট করেছিলাম পাসওয়ার্ড, এন্ড দেন সাইন ইন। সো এই হচ্ছে আমাদের ডেস্কটপ, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 এর ডেস্কটপ। যারা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 6 অলরেডি করেছেন তাদের জন্য এই ডেস্কটপটা একটু অন্যরকম, কনফিগারেশনসগুলো এখানে একটু অন্যভাবে সাজানো, এবং আপনার এখানে ওয়েলকাম উইজারটা আমাদেরকে বলছে যে বাই ডিফল্ট যে ইউজারটা আছে তার জন্য কিছু কনফিগারেশন সে সেট করে নিচ্ছে। যেমন আমরা রুট ইউজার দিয়ে লগ ইন করেছিলাম, সো রুট ইউজারের কনফিগারেশনগুলো সেট হয়ে গেছে। থ্যাংক ইউ। স্টার্ট ইউজিং রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স সার্ভার, ক্লিক, দ্যাটস ইট, কমপ্লিট। আমাদের রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। এখানে আপনি চাইলে জিনোম হেল্প এর মাধ্যমে আপনার বিভিন্ন অপশনসগুলো চাইলে চেক করে নিতে পারেন, যেমন ইউজ উইন্ডোজ অ্যান্ড ওয়ার্কস্পেস, কিভাবে উইন্ডোজটাকে ব্যবহার করবেন, সুইচ টাস্ক, একটা কাজ থেকে আরেকটা কাজে সুইচ কিভাবে করবেন, কিভাবে মেসেজকে রেসপন্ড করবেন, এগুলো ভিডিও টিউটোরিয়ালসের মাধ্যমে আপনি চাইলে দেখে নিতে পারেন। সো আমি এটাকে ক্লোজ করে নিচ্ছি। দেন আমরা এখানে রাইট ক্লিক করে ওপেন ইন টার্মিনাল এই অপশনটাতে যদি ক্লিক করি আমাদের টার্মিনাল উইন্ডোটা ওপেন হয়ে যাবে, এবং এখন দেখতে পাচ্ছি যে এখানে রুট সার্ভার 1 ডেস্কটপ দেখাচ্ছে। আমরা যদি আমাদের কম্পিউটারের ফুল নেমটা দেখতে চাই তাহলে আমাদের কাছে একটা কমান্ড আছে, সেটা হচ্ছে হোস্ট নেম ctl, এন্টার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্যাটিক হোস্ট নেম দেখাচ্ছে server1.example.com, যেটা আমরা সেট করেছিলাম। ওকে, আপনি যদি আপনার
ইথারনেট কার্ডের ইনফরমেশন দেখতে চান তাহলে আপনার কাছে অপশন আছে NMCLI কানেকশন অ্যান্ড দেন শো। ওকে, আপনার এখানে দেখাচ্ছে যে আমাদের এখানে একটি ETH0 বলে একটা ইথারনেট কার্ড আছে এবং যেখানে আসলে এই মুহূর্তে আমরা কোনো আইপি সেট করিনি এবং ইন্টারফেসটা এই মুহূর্তে ডাউন অবস্থায় আছে। সো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এগুলো শিখব কিভাবে কনফিগারেশন করতে হয় এবং রেড হ্যাট লিনাক্সের স্টেপ বাই স্টেপ কিভাবে রেড হ্যাট লিনাক্স 7 এ কাজ করতে হয়। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। বাই।